আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান হাশেমি। আমাদের সাথে আজকের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট দায়ী, ইসলামজ্ঞ এবং বিশিষ্ট আলেমে দ্বীন, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মোস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, 31st নাইট আমরা গত রাতেই অতিবাহিত করলাম। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখছি আপনাদেরকে, ইসলামের মৌলিক যতগুলো অধিকার রয়েছে সবগুলো অধিকারের মধ্যে ইসলাম বিনোদনকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে মৌলিক অধিকারের যে 5টি স্বীকৃত ক্ষেত্র রয়েছে, সে 5টি স্বীকৃত ক্ষেত্রের বাহিরে ষষ্ঠ অধিকার হিসেবে এন্টারটেইনমেন্ট বা বিনোদন পুরো বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। ইসলামও এই বিনোদনকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইসলাম বিনোদনকে একটি সীমারেখার মধ্য দিয়ে স্বীকৃতি দিয়েছে। সেই সীমারেখা কতটুকু, ইসলামের বিনোদনের রূপরেখাই বা কী, সে সম্পর্কে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে, কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্য। প্রথমেই শায়েখ, আপনার কাছে জানতে চাই, ইসলামের যে বিনোদন, সে বিনোদনের সীমারেখা আসলে কতটুকু? ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। চমৎকার উপযোগী একটি টপিক নির্ধারণ করার জন্যে আলহামদুলিল্লাহ। ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, এর মধ্যে বিনোদন আছে স্বীকৃত, তবে সীমারেখা টেনে দেওয়া হয়েছে। কেন? কারণ আমরা জেলখানায় আছি। হাদিসের ভাষ্য অনুযায়ী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট কথায় এই কথার ভিতরে চিন্তার খোরাক আছে। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। ও জান্নাতুল কাফির, কাফিরের জন্য জান্নাত বেহেশত। জান্নাত কাফিরদের জন্যে, আর দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কিন্তু তার চলাচল অবারিত থাকে না, সীমারেখা নির্ধারিত থাকে, যা ইচ্ছা তাই করে বেড়ানো যায় না। এখন এই সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে বিনোদন আছে, আছে সুস্থ বিনোদন আছে। এর ভিতরে এমন কিছু বিষয় যেটা ইসলামের সীমারেখা লঙ্ঘন করবে না। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, যে এই সীমারেখা আমি যে আল্লাহ টেনে দিয়েছি, আমার নবী আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জানিয়ে দিয়েছে, এর বাইরে তোমরা যাবে না। যদি এর মধ্যে থাকতে পারো, মিথ্যার ছোঁয়া থাকবে না, অশ্লীলতা থাকবে না, অন্য ধর্মের সাথে সাদৃশ্যতা পাবে না, তাহলে মনে রেখো তোমার জন্য জান্নাতে আমি সীমাহীন আনন্দের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায়, কোরআনের শব্দ যদি আমরা শুনতে চাই, শুনে যদি আন্দোলিত খুশি যদি হতে চাই, তাহলে তাকাই শুনি সূরা হামিম আস-সাজদা 24তম পারা, হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠা আসছে। গোটা মানব জাতিকে কিয়ামত পর্যন্ত আগত বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আল্লাহ যেন ডেকে বলছেন আদরের ডাক দিয়ে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা, এই দুনিয়ার কয়টা দিন যদি আমাকে ভুলে না গিয়ে, আমার দিন থেকে গাফিল না হয়ে, উদাসীন না থেকে যদি সীমারেখার মধ্য থেকে যদি বিনোদন করো, তাহলে আমি তোমার জন্য আখিরাতে এমন অবর্ণনীয় আনন্দের ব্যবস্থা রেখে দিয়েছি যে তোমার মন যা চাইবে তাই পেয়ে যাবে, তোমার মন যা দাবি করবে তাই অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে তোমার সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি এখানে শৃঙ্খলা মুক্ত হয়ে আনন্দ করো, বিনোদন করো, বিনোদনে ঝাঁপিয়ে পড়ো, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি পৌত্তলিক, কি মুশরিক, তাদের সাথে তুমি তাল মিলিয়ে যদি আনন্দ করো, তাহলে কিন্তু তোমাকে আখিরাতে শৃঙ্খলিত হতে হবে। আর যদি বিপরীত দিক থেকে যদি তুমি সীমারেখার মধ্য দিয়ে করো, তাহলে তুমি শৃঙ্খলা মুক্ত থাকবে ইনশাআল্লাহ। শায়েখ, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক শুনতে পাচ্ছেন? জি ভাইয়া।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকা বাড্ডা থেকে। জি, জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা, আমি আপনাদের এই অনুষ্ঠান দেখি দরুদ ইব্রাহিম অন্য জিকির করে 1 ঘন্টা, ওইটা কি আমার হচ্ছে সহি? আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা হেসার আগর নামাজ পড়ি, ওই সময় কি নফল নামাজ পড়া যাবে? কোন নামাজের সময়? এক্সট্রা আগর নামাজ সময়। ইশরাকের সময়। জি, শুক্রিয়া। জি শেখ, যে কথা বলছিলেন যে ইসলামের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা যদি আমরা বর্তমান পৃথিবীতে দুনিয়ার জীবনে যদি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করি, সুশৃঙ্খল জীবনযাপন করি, তাহলে আখেরাতে আমরা অনন্ত এবং বাধাহীন জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আনন্দের ব্যবস্থা থাকবে। আপনি দেখুন না, যে কোনো সময় যখন সে ট্রেনিংয়ে থাকে, পরীক্ষার হলে থাকে, তখন কিন্তু যা ইচ্ছা তাই বলা যায় না, যা ইচ্ছা তাই করা যার সুযোগ থাকে না। ঠিক আমাদের জীবনটাও তাই। আমি যখন ঘোষণা দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাওহীদের যখন স্বীকৃতি দিয়েছি, রিসালাতের যখন স্বীকৃতি দিয়েছি, তখন আমি কিন্তু অকপটে কিন্তু স্বীকার করে নিয়েছি যে ক্ষণস্থায়ী এই জীবনে আমি বাধাহীনভাবে আনন্দ করতে পারবো না। আমার এই আনন্দের যেই দিক নির্দেশনা রাসূল আসলাম দিয়েছেন সেটা আমি করব। সেই আনন্দ করার ক্ষেত্রে, বিনোদন করার ক্ষেত্রে, বিনোদন উপহার দেওয়ার ক্ষেত্রে অন্যের কষ্ট এর মধ্যে নিহিত থাকবে না, মিথ্যার ছোঁয়া থাকবে না, এখানে অশ্লীলতার কোনো উপস্থিতি থাকবে না। বিনোদন কি রাসূল আসলাম করেননি? আমি একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, আমি শেয়ার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিনোদন করেছেন সে প্রসঙ্গে জানবো। তবে তার আগে আরো একটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার আব্বু এখন আল্লাহ তাআলার কাছে আছেন, তো আমি শুনেছি যে মৃত ব্যক্তিদের রিলেটিভদের যদি কিছু হাদিয়া দেয়া হয়, সেক্ষেত্রে নাকি মৃত ব্যক্তিরা মনে শান্তি পায়। এটা কি সত্যি? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার রিলেটিভরা তো বেশ সচ্ছল, তো এদেরকে হাদিয়া দিলে কি আমার আব্বু বেশি শান্তি পাবে, নাকি গরিবদেরকে দান সাদাকা করলে আব্বু বেশি শান্তি পাবেন? আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্ন। আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি শুনেছি নামের কারণে জান্নাতে যাবে, আবার নামের কারণে মানুষ জাহান্নামে যাবে। এটা কি সত্যি কথা? জি, ধন্যবাদ, প্রশ্নটি বুঝতে পেরেছি। শেখ, আপনি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ব্যক্তিগত জীবনে বিনোদন করেছেন। জি, এমন কোন एग्जांपल কি আমাদের কাছে দিবেন? আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ। ওইগুলো পড়লে তো মানুষ আনন্দিত হবে যে ইসলামের মধ্যে উদারতা আছে, সংকীর্ণতা নেই, আছে আনন্দের ব্যবস্থা। আসলে এক একটা দৃষ্টিকোণ থেকে কেউ দেখুন এই আনন্দ পায় মদ্যপান করে, কেউ অনৈতিক কাজ করে, কেউ অন্যকে কষ্ট দিয়ে, অন্যের সেই ঘুমের ব্যাঘাত ঘটিয়ে, শিশু, নারী, অসুস্থ লোকদের কষ্ট দিয়ে। কিন্তু ইসলামে তো দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। কেউ বিনোদন পেয়ে থাকে, আনন্দ বোধ করে থাকেন কোরআনে কারীম তেলাওয়াত করে। উনি ভাবেন আমি কোরআন তেলাওয়াত করছি, মূলত আল্লাহর সাথে কথা বলছি, সুবহানাল্লাহ। কেউ আবার নামাজ পড়ে মহান স্রষ্টার কুদরতে পায় সিজদা দিয়ে সে এটা আনন্দ বোধ করে থাকে, বিনোদন এর মধ্যে সে পেয়ে থাকে। এক একটা দৃষ্টিকোণ থেকে এক একটা বিশ্লেষণ আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রসঙ্গ আসলো, এক আগন্তুক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার গন্তব্যে যাব, মঞ্জিলে পৌঁছবো, আমার তো কোনো বাহন নেই, আমাকে একটা বাহন দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন, আমি তোমাকে একটি উটনির বাচ্চা দিব। এখন ওই সাহাবী অবাক হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গন্তব্যে পৌঁছবো মরুভূমির পথ দিয়ে, আমি উটের বাচ্চা দিয়ে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাব ছিল মুচকে হাসি দিয়ে, উনি তো আমাদের মতো দাঁত বের করে হাসতেন না, আওয়াজ হতো না, দাঁত দেখা যেত না, উনি স্বভাব ছিল মুচকে হাসি দিয়ে তিনি বললেন, ও সাহাবী, প্রত্যেকটা উটি তো উটনির বাচ্চা, কোনো না কোনো উটনির বাচ্চা, ও অতিকা ওয়ালাদা নাকা। দেখুন এই যে একটা আনন্দ দিলেন, বিনোদন করলেন, এর মধ্যে কোনো মিথ্যার কিন্তু ছোঁয়া নেই। উনি কি আনন্দ করেন না, বিনোদন করেননি? তার প্রিয়তমা একমাত্র কুমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রের বেলা যখন অন্য কোনো পুরুষের দৃষ্টি পড়বে না,
দৌড় প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এবং এক সময় তো মদিনা, এই কথাটা হাদিসের পাতা স্বর্ণ অক্ষরে লিখিত আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একবার রাসূল সাল্লামের সাথে বেরিয়ে গেলাম, ওখানে একদল লোক খেলাধুলা করছে, অর্থাৎ বর্ষা নিক্ষেপ করছে, প্রতিযোগিতা করছে, আমি পিছনের দিক থেকে একটু মাথা উঁচু করে আমি খেলাধুলা দেখতেছিলাম। তারপর ঈদের দিন দেখুন রাসূলুল্লাহ সাল্লাম শুয়ে আছেন, ছোট ছোট নাবালেগা মেয়েরা দফ একদিকে বন্ধ আরেকদিকে খোলা বাজাচ্ছে। ওই যে একটা আনন্দের ব্যবস্থা আছে। হঠাৎ করে বাচ্চাগুলো, রাসূল সাল্লাম তো চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, এখন ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তো বাচ্চারা টের পেয়ে জড়সড় হয়ে ভয়ে এক পাশে হয়ে গেছে। তিনি চাদরের ভিতর থেকে ভাবলেন কেউ আসছে, হয়তো ওমর। এখন তিনি মুখ বের করে বললেন, ওমর, আমাদের দিনের মধ্যে ফুসহা, উদারতা আছে, প্রশস্ততা আছে, আনন্দ আছে, বিনোদন আছে, সুতরাং ইসলামের মধ্যে আছে, কিন্তু সীমা রেখা টেনে দেওয়া আছে। এমন নেই যেটা হারাম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো এর মধ্যে নাই। আমাদের তো তৈরি করা হয়েছে সূরা আল ইমরান ৪র্থ পারা ৩য় পৃষ্ঠায় আমাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, যে তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ, মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আপনি দেখুন, যেই আমি বিনোদনের কথা বলছি, যে রাতটা পার হয়ে গেল, এটা কি আমাদের দিনের সাথে কি সঙ্গতিপূর্ণ? না, সঙ্গতিপূর্ণ নয়। নিশ্চয়ই যারা ভাবুক, পড়াশোনা করেন, স্টাডি করেন, তারা বলবেন আমাদের দিনের সাথে, আকীদার সাথে, তাওহীদের সাথে কোনোভাবেই যায় না, এমনকি এটি আমাদের দেশীয় সংস্কৃতির সাথেও কিন্তু কোনোভাবেই যায় না। মোহতারাম, এই যে বিষয়গুলো, শেখ, আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ শুনবো। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি প্লিজ। আমার প্রশ্নটি হলো, একটা বইতে দেখলাম যাদের সন্তান আছে তাদের নাকি 2 রাকাত নামাজ, আর যাদের সন্তান নেই তাদের নাকি 70 থেকে 80 রাকাত নামাজ সমান। এটা কতটা সত্য? আচ্ছা, জি অনেক শুকরিয়া। শেখ, যেটা বলছিলেন। হ্যাঁ, এই যে উৎসবটা, যে রাত্রি যাপন 31st নাইট, আমরা পশ্চিমাদের অন্ধ অনুকরণ করে উদযাপন যে করছি, এটার উৎসটা কি? যদি একটু ভাবি, কোনো বিবেকবান মুসলিম এটা কখনো জীবদ্দশায় করতে পারে না। ইতিহাস আছে, সেটা হলো যে সেই রোমানদের সময় জামানায় ওদের একটা পাওয়ারফুল মূর্তি ছিল, দেবতা ছিল জানুস। তার 2টা মুখ ছিল, সামনের দিক থেকে একটি, পিছনের দিক থেকে একটি। যখন 12টা, যেহেতু রাত এই 12টা হওয়ার মধ্য দিয়ে দিন শেষ হয়, আর একটা দিনের সূচনা হয়ে থাকে, তখন তারা সামনের এই পিছনের মুখে তারা এসে বলে যে, হে দেবতা, মহান দেবতা, আমরা আপনার কাছে প্রার্থনা করছি, আমাদের এই বিগত বছরটা আপনি ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আবার যখন সময় হয়ে যায়, সামনের মুখের সামনে এসে বলে, মহান দেবতা, আমরা আপনার আশীর্বাদ কামনা করছি, আমাদের নতুন বছরটা যেন সুন্দর হয়ে থাকে, সুন্দর করে দিন। নাউজুবিল্লাহ। আমাদের বিশ্বাসটা কি? আমাদের বিশ্বাস হলো ভালো মন্দ করার ক্ষমতা একমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যেমন সূরা আল ইমরান 3য় পারা 12তম পৃষ্ঠা আসছে, বিয়াদিকাল খাইর, আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলছে সমস্ত খাইর, কল্যাণ আল্লাহর হাতে। আজানে, ইকামতে বলা হয়ে থাকে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। কল্যাণ তো মানুষের হাতে না, কল্যাণ তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখন যেই উৎসবটা শিরককে আহ্বান করা হচ্ছে, শিরককে প্রমোট করা হচ্ছে, কোনো তাওহীদবাদী মুসলিম নরনারী সেই উৎসবকে পালন করতে পারে? একটু বিবেক খাটাই, একটু চিন্তা করি। আর এটা এত মারাত্মক, ডেঞ্জারাস, ভয়ঙ্কর উৎসব, যেটার নাম হলো শিরকে উৎসব। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসা 5ম পারা 16তম পৃষ্ঠা, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক আল্লাহ ক্ষমা করেন না। শিরক মিশ্রিত ন্যূনতম ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সূরা ফুরকান 19তম পারা 1ম পৃষ্ঠা আসছে, ফাজআলনাহু হাবাআম মানসুরা। শিরক মিশ্রিত, ইখলাস মুক্ত সেই আমলগুলোকে, ইবাদতগুলোকে আল্লাহ পশ্চাতে ছুঁড়ে মারবেন, ধুলায়, মানে ধোয়ায় ধ্বনিত সেই বালু করায় আল্লাহ পরিণত করে দিবেন। সেটা আমি কোন বিবেকে, কিসের আশায়, কিসের নেশায় আমি শিরক মিশ্র উদযাপন আমি করব?
তাদেরটা করব যারা আমাদেরকে মারছে, আমাদেরকে সেই ভাই বোনদেরকে গাজায় মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, যারা আমাদেরকে রক্তের খেলা নিয়ে উৎসব তারা পালন করছে, তারা আমাদেরকে মানুষই মনে করছে না, আমরা তাদের অনুসরণ করব। সেই কথায় আল্লাহ পাক ক্রুদ্ধ হয়ে বলছেন সূরা মাইদা 6 পারা 15 পৃষ্ঠা শেষ আয়াতে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলিয়াত যুগের হুকুম এইগুলো তারা তালাশ করছে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর সেই হুকুম বিচার এই বিষয়গুলো যে উত্তম আর কার হতে পারে? আর তাদেরটা যদি অনুসরণ করি, নামাজি হয়ে, রোজার রেখে, কোরআন তেলাওয়াতকারী হয়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, দান সাদকা করে, এরপরে যদি এতটা অনুসরণ করি, ভালো লাগে, ভালো লাগাটা যদি প্রদর্শন করি, তাহলে কিন্তু আল্লাহ শক্ত ভাষায় বলে দিয়েছেন ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে কিন্তু হাসর নাসর হবে। একই প্রতিধ্বনি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের সাথে হাসর নাসর হবে। আমরা আলোচনা শুনবো, তবে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়েছি। দর্শক, আমাদের সাথে আপনাদেরকে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। ছোট্ট একটি বিরতির পরে আপনাদের প্রশ্নের উত্তর আমাদের শায়েখ দেবেন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর। এবারে আমরা শাইখের কাছে জানতে চাইব, এক বোন প্রশ্ন করেছেন ইশরাক নামাজের সময় নফল নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই পড়া যাবে, কারণ ইশরাক তো হুকুম বা আইনগত দিক থেকে নফলের পর্যায়, সুতরাং ওইটা পড়ে ওইটার পরেও নফল পড়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকজন বোন জানতে চেয়েছেন, তার বাবা ইন্তেকাল করেছেন, তো তার বাবার রুহের মাগফিরাত কামনায় তিনি কাদেরকে দান করলে বেশি সওয়াব হবে, গরিব দুঃখী মানুষকে নাকি তার রিলেটিভদের, আত্মীয় স্বজনকে? আসলে দুই দিক থেকে। হ্যাঁ, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ হাদিসে আসছে আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখলে লা ইয়াদখুলুল জান্নাতু কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। এখন যার মা বাবা ইন্তেকাল করেছেন, তারও দায়িত্ব তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। এর মধ্য দিয়েও কিন্তু ওই মরহুম তার মা বাবা আত্মীয় স্বজন বারজাখে উপকৃত হবেন। তবে গরিবদেরকে খাওয়ানোর ব্যাপারে বেশি উৎসাহিত আসছে। ওই যে বিখ্যাত হাদিস, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ইস্তাতআমতুকা ফামা আতআমতুমুনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে খাবার দাওনি। ইস্তাসকাইতুকা ফামা সাকাইতানি, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। তখন এই বান্দা বলবে, আল্লাহ তুমি তো পানাহার থেকে মুক্ত, কখন তুমি আমার কাছে খাবার চাইলে, পানি চাইলে? তখন কিন্তু আল্লাহ তাআলা বলবেন, ওই যে ক্ষুধার্ত বান্দা, পিপাসার্ত বান্দা তোমার কাছে এসে খাবার চেয়েছিল, পানি চেয়েছিল, তুমি যদি দিতে ওইটা আমাকে দাও হতো। আজকে আমরা আমাদের জীবনেও দেখি, দুনিয়ার এই সামান্য মায়া মমতার মধ্য থেকে যখন মা যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে পাশের বাসায় যায়, ভাবি যখন ট্রে সেজে যখন বিস্কুট অন্যান্য কিছু দিয়ে থাকে, যেন আজকের বিস্কুট আমাদের সামনে পসরা হিসেবে সাজানো হয়েছে, তখন কিন্তু বাচ্চা কিন্তু ওই চানাচুর বিস্কুট এগুলো খাচ্ছে। তখন পাশের ভাবি বলে, ভাবি খান না, আপা খান না, কেন? বাচ্চা খাচ্ছে, বাচ্চার খাওয়াটাই আমার খাওয়া হবে। তো তার 99 গুণ বেশি দয়া মায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সে আল্লাহ সেদিনই কথা বলবেন। সুতরাং গরিব মিসকিনকে খাওয়ানোরই সবচেয়ে বেশি লাভজনক হয়ে থাকবে। এক্ষেত্রে যদি এমন হয় যে আত্মীয় স্বজন যে যারা আছেন তারা যদি একই সাথে গরিবও হয়, সেক্ষেত্রে বিধান ডাবল সওয়াব। সেক্ষেত্রে তো অগ্রাধিকার দিতে হবে। যেমন জাকাত ফরজ হয়েছে, কাকে আগে দিব? আমার আত্মীয়দের মধ্যে যারা বেশি গরিব, জাকাত গ্রহীতা, প্রার্থী হওয়ার মতো যোগ্যতা রাখে, তাদেরকে দেওয়া। একটা হলো দেওয়ার সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কে বজায় রাখার সওয়াব। এক্ষেত্রে তো ডাবল সওয়াব হচ্ছে। তিনি আরো একটি প্রশ্ন করেছেন যে নামের কারণে কেউ জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে, অর্থাৎ নামের কোনো প্রভাব আসলে আছে কি? হ্যাঁ, নামের অবশ্যই প্রভাব আছে। এমনি তো হাদিসে আসছে, গার্জিয়ানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছেন, আহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। এখন তো নাম দিয়ে অনেক সময় বোঝা যায় না। গতকাল পরশুদিন একটা প্রোগ্রামে একজন রাষ্ট্রের উপরস্থ একজন কর্মকর্তা বললেন, খুশি হয়ে ভাবলেন কি আমার কাছ থেকে উনি বাহবা পাবেন, নাম রেখেছে, নাম দিয়ে বোঝা যায় না সে মুসলিম না পৌত্তলিক। অথচ রাসূলুল্লাহ আসলাম বলেছেন যে তোমাদের সুন্দর অর্থবহ নাম রাখো, একক এবং অর্থবোধক। নামের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো একক এবং অর্থবোধক। ওই নামের অর্থ যদি ভালো হয়, কর্মটাও যদি ভালো হয়, তা নামের অর্থ তার জীবনে প্রভাব পড়ে। ইমান নিয়ে, শিরিক মুক্ত তাওহীদ নিয়ে চলে গেল। হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন শেষ পর্যায়ে আমার একটা নাটক আল্লাহ তাআলা মঞ্চস্থ করবেন, হঠাৎ করে ডাক দিবেন, কুম ইয়া ইব্রাহিম, ইব্রাহিম দাঁড়িয়ে যাও।
লক্ষ্য থাকবে সে ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু ওই নামে আরো যারা নামধারী থাকবেন তারা দাঁড়িয়ে যাবে রহমান রাহিম, তার রহমতের দরিয়া জোয়ার সৃষ্টি করে দিবেন। ঠিক আছে, আমার খলিলের নামের সাথে সাদৃশ্য তা থাকার কারণে যাও তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শর্ত শিরিক মুক্ত ঈমান, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, শিরিক মুক্ত ঈমান নিয়ে যেতে হবে। এখন তো দুনিয়া তো দেখি অনেক সময় নামে কিন্তু জমেও টানে। অর্থাৎ এখানে নামের প্রভাব থাকলেও তবে জান্নাত জাহান্নাম নির্ধারণ কিন্তু নাম করছে না। না, নাম ওইটা একটা উসিলা হবে শেষে। যেমন কোরআন শরীফে তো আসছে বিভিন্ন জায়গায়, যেমন এক জায়গায় আসছে উদখুলুল জান্নাতি বিমা কুনতুম তা'মালুন, তোমরা শিরিক মুক্ত যে নেক আমল করে আসছো যাও জান্নাতে প্রবেশ করো। তারপর সূরা কাহাফের শেষে আসছে 16তম পারা 3য় পৃষ্ঠার শেষে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব জায়গায় কিন্তু দুইটা শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে বলা হয়েছে, ঈমান এবং নেক আমল, এটা তো থাকতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু শিরিক মুক্ত ঈমান নিয়ে চলে গেছে, হয়তো কিছুটা নেক আমলের ঘাটতি আছে, এক পর্যায়ে শেষ দিকে আল্লাহ পাক হয়তো এমন তার মানে বাহানা খুঁজবেন যে কিভাবে এই লোককে আমি জান্নাতে দিতে পারি। তখন দেখা যায় ভালো নামের অর্থবোধক মানে নবী আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের নামের সাথে মিল থাকার কারণে হয়তো আল্লাহ পাক বাহানাকে গ্রহণ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধান থেকে বলতেছিলাম। জি জি, হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ইকরাম ভাই প্রশ্নটি করুন। জি জি, প্রশ্ন হচ্ছে হুজুর, আমি তো 5 কালামা জানি না হুজুর। হুজুর, আমি জানি শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় কালামা বেন কি আমি জানি না। আমার কি যে মুখস্থ করতে হবে, 5 কালামা মুখস্থ করতে হবে? জি, প্রশ্নটি বুঝতে পেরেছি ভাই। এটা আমার গুনাহ হবে কিনা? জি, অনেক শুকরিয়া। শেখ, আমাদের আরো একজন বোন প্রশ্ন করেছিলেন যে একজনের সন্তান আছে আর একজনের সন্তান নেই, এবং তিনি জানতে চেয়েছেন স্পেসিফিকলি যে যার সন্তান আছে তার যে কোনো ইবাদতে সন্তানহীনের ইবাদতের চাইতে 70 গুণের বেশি সওয়াব পাওয়া যায়। এই কথাটির পার্সেন্টেজের হিসাব চলে আসছে, কিন্তু বিষয়টা তো এমন না। ওনার জানাটা কোত্থেকে আমি জানি না, কিন্তু বিষয়টা ইসলামে এমন আসেনি। সন্তান থাকুক আর না থাকুক, আমাকে এককভাবে ইনফিরাদিভাবে স্বতন্ত্রভাবে ইবাদত করেই যেতে হবে। সন্তান যার আছে উনি সব এত পার্সেন্ট বেশি পাবেন আর নিঃসন্তানই সব কম পাবেন, বিষয়টা এমন নয়। আচ্ছা, কারণ সন্তান তো কোনো বাবা দিচ্ছেন না, কোনো খানকা দরবার পীর দিচ্ছেন না, এটা দিচ্ছেন আল্লাহ তাআলা। তো এই পার্সেন্টেজের বিষয় আসলে তো দোষটা তো দায়টা তো আল্লাহর উপরে চলে আসে। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন সূরা শুরা 25তম পারা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন। আও ইউযাউযুহুমা যুকরান ওয়া ইনাসা, আও ইউযাউযুহুমা যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ কাউকে ছেলে মেয়ে দুইটাই দিয়ে থাকেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার দেখা যাচ্ছে ছেলে মেয়ে কোনটাই দেন না, বন্ধা বানিয়ে দেন। এখন যদি বিষয়টা এইভাবে গ্রহণ করা হয় যুক্তির খাতিরে, সেটা যে যার সন্তান নাই তিনি সব কম পাবেন, আর যার সন্তান আছে সব বেশি পাবেন। তো দেন তো আল্লাহ তাআলা, সব দিবেনও আল্লাহ তাআলা। এখন যদি কম বেশি হয়ে থাকে দায়টা তো আল্লাহর উপরে চলে আসে, বিষয়টা এমন। নাউজুবিল্লাহ। সর্বশেষ ইকরাম ভাই গাইবান্ধা থেকে তিনি জানতে চেয়েছেন যে প্রসিদ্ধ যে 5টি কালিমা রয়েছে তার মধ্যে তিনি কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাতটা হয়তো তিনি জানেন, বাকি কালিমাগুলো জানেন না। তো এই 5টি কালিমা মুখস্থ করবার বিধান কি বা প্রয়োজনীয়তা আছে কিনা? না, ওইগুলো কোন হাদিসে ওইভাবে আসেনি। হ্যাঁ, বিভিন্ন হাদিস বিভিন্ন বক্তব্যের সামারিগুলো ওই কথাগুলোর মধ্যে আসছে, ওটা ইসলামের কথা। কিন্তু ওইগুলো না জানলে আমি জান্নাতের টিকিট পাবো না, ইয়েস কার্ড আমার জুটবে না, বিষয়টা এমন না। আমাকে আরবিতে হোক, বাংলা হোক, মাতৃভাষায় হোক, আঞ্চলিক ভাষা হোক, আমাকে শাহাদা পাঠ করতে হবে দুটা। নাম্বার 1 হলো তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা কালিমা তাইয়্যিবার মানে ফার্স্ট যে পার্ট যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য। আর সেকেন্ড পার্ট হলো রিসালাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। শেষ। সেটা আমি কালিমা নাম নিয়ে উচ্চারণ করি অথবা নাও করি, এই বিশ্বাসটা যদি আমার ভিতরে যদি লালায়িত থাকে, বদ্ধমূল থাকে, অস্থিমজ্জা যদি থাকে, আর এর উপর যদি আমার সমাপ্তিটা ঘটে ইনশাআল্লাহ, আজ হোক কাল হোক, যদি গুনাহ থাকে হয়তো দেখা যায়
পানিশমেন্ট ভোগ করে, সাজা ভোগ করে জান্নাতে যাব। কারণ হাদিসে তো আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে, রিসালাতে বিশ্বাস নিয়ে জীবন যাপন করেছে, ইন্তেকাল করেছে, হ্যাঁ গুনাহ হয়েছে, আল্লাহ মাফ করে দেবেন, না হলে অতটুকু বা কম সাজা ভোগ করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। এই হচ্ছে ঈমানের, কালিমার এত দাম। আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি। একজন দর্শক আমাদের সাথে আছেন। কে আছেন লাইনে আমাদের সাথে? জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, ওই মসজিদে ঢোকার সময় মসজিদের বারান্দা আছে, মসজিদে ঢোকার দোয়াটা এটা কি বারান্দায় উঠতেই করতে হবে না ভিতরে ঢোকার সময় করতে হবে? জি, চমৎকার প্রশ্ন করেছেন ভাই। শায়েখ ভাইয়ের প্রশ্নটি যেটি, যে আসলে দোয়াটি কি কখন করতে হবে, বারান্দায় প্রবেশের সময় না মূল মসজিদে প্রবেশের সময়? মসজিদে প্রবেশ করার সময়। মসজিদের মূল আর বারান্দা এটা আমাদের শব্দ। যেখান থেকে মসজিদ কমিটি যারা প্রথমে যারা ছিলেন, যে সীমারেখা নির্ধারণ করেছেন, ওই শুরুতেই প্রবেশ করার সময়, সেটা বারান্দা হোক, আঙ্গিনা হোক, যে শব্দতেই আমরা বলি না কেন, ওই প্রথমে প্রবেশ করার সময় দোয়া পড়তে হবে। অর্থাৎ একদম মসজিদের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি না, বাউন্ডারি না, মসজিদের যে কাতার যে আছে, যেখানে নামাজ পড়া হয়, এখন বারান্দাটা তো প্রথমে থাকে, ওই বারান্দা প্রবেশ করার শুরুতেই মসজিদ প্রবেশের দোয়া পড়তে হবে। বিষয়টা এমন না বারান্দাটা মসজিদের অংশ নয়, ভিতরে প্রবেশ করার সময় দোয়া পড়তে হবে, বিষয়টা। সেক্ষেত্রে যে সকল মসজিদে দোয়াটা লেখা থাকে, তাদের আসলে দোয়াটা বারান্দার বাহিরে নিয়ে আসতে হবে। হয়তোবা রাখেন যে এটা হেফাজত থাকার জন্য, বৃষ্টি বাদলে বা কোনো কারণে, এটা বিষয়টা এমন না। মসজিদের বারান্দাটা মসজিদেরই অংশ। দর্শক শুনছিলেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আজকের আমন্ত্রিত অতিথি শেখ মোস্তফা জামান। আপনারা আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন, শেখ উত্তর দেবেন। আপনাদের আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থাকবার আমন্ত্রণ জানিয়ে একটি বিরতির পরে ফিরছি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর শুনছিলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজে বেশ কিছু ভাই বোন প্রশ্ন করেছেন, আমরা সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। শেখ, এখানে আমরা আল ইমরান নামে একজন ভাইকে প্রশ্ন করতে দেখছি। তিনি প্রশ্ন করছেন, আল্লাহ তাআলাকে নিয়ে মনে যদি কোনো বাজে চিন্তা আসে, নাউজুবিল্লাহ, সেক্ষেত্রে তার করণীয় কি? সেখানে করণীয় হলো, প্রথমে বাম দিকে প্রতীকে থুতু ফেলবে, থুতু, তারপর আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি শাইতান, আল্লাহ শয়তানের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। এছাড়া তো সূরা নাসের শেষে তো আসছি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মালিকের ইলাহিন, মালিকিন মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে থাকে। খুবই তাৎপর্যপূর্ণ পারফেক্ট একটা দোয়া। না হলে ছোট্ট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। সায়েদা মিম নামে একজন বোন জানতে চেয়েছেন যে মহিলারা নামাজের সময়ে সুগন্ধি আতর ব্যবহার করতে পারবে কিনা, এবং নামাজের ভেতরে বা বাহিরে যদি এই সুগন্ধি বা আতর, পারফিউম এগুলো যদি স্প্রে করতে চায়, সেক্ষেত্রে হাতে, মাথায় বা কিভাবে সেটা ব্যবহার করতে পারবে? মা বোনদের সুগন্ধি বা পারফিউম ব্যবহার একটা মূলনীতি হাদিসে আসছে, সেটা হলো দেখা যাবে, ঘ্রাণ প্রকাশ পাবে না। এটা হলো গায়রে মাহরামদের কাছে বাহিরে বের হওয়ার সময় দেখা যাবে, ঘ্রাণ প্রকাশ পাবে না। আর যদি ঘরেও হয়ে থাকে, স্বামী আছে, সন্তান আছে, তো সেক্ষেত্রে নামাজের ক্ষেত্রে সমস্যা নেই। আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন সুগন্ধি নিয়ে, সুবাস নিয়ে, একটা ফুরফুরে মন মেজাজ নিয়ে দাঁড়াচ্ছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু প্রাসঙ্গিক আমি কিন্তু সুগন্ধের একটা মূলনীতি হাদিস থেকে এই সুযোগে বলে নিয়েছি। জি। ফারহান ইসলাম নামে একজন জানতে চেয়েছেন যে গোসলের সময় যদি মুখে কুলি ও কানে পানি দেই, তাহলে কি অজু হয়ে যাবে নাকি পুনরায় অজু করতে হবে? হ্যাঁ, গোসল করার ক্ষেত্রে আর কিছু লাগে না। গোসল করার ক্ষেত্রে তো 3টা অঙ্গ ধোয়া ফরজ, আর মাথা মাসে করা। আর গোসল তো আর অজু তো আর সরাসরি ইবাদত না, আরেকটা ইবাদত করার জন্য সহায়ক।
সেক্ষেত্রে গোসল করলে অটোমেটিক তার পবিত্রতা হয়ে যাচ্ছে, যেহেতু এটা বড় পবিত্রতা অর্জন। কোনটা? গোসল। আর উজু হলো ছোট, ওই গোসলের ভিতরে উজুর বিষয়টা আছে, এই জন্য এটা লাগবে না। হ্যাঁ, যদি ফরজ না হয়ে থাকে, ফরজ হয়ে থাকলে তো গোসলের 3 ফরজের মধ্যে একটা তো আছেই, গড় করা সহ কুলি করা, সুতরাং এটা প্রয়োজন নেই। আমাদের সাথে একজন দর্শক আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম প্রকাশে অনিচ্ছুক আমি। জি বোন, প্রশ্নটি করুন। থেকে বলতাছি। জি। আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ড আমার মা বাবা কারোর সাথে যোগাযোগ করতে চায় না। এখন আমিও ওর মতো করে চলতে চাইতেছি, কিন্তু হে কিছুদিন আগে একটু কথার ইয়েটা হয়েছে, হওয়ার পরে হে আমার বলতেছে আমারে কোনোদিন সে মাফ করবে না। এখন আমি কিভাবে এটা আল্লাহর থেকে ফয়সালা পাইতে চাই আর কি। শেখ, তিনি যেমনটি বলছিলেন যে তার হাজবেন্ড তাকে তার বাবা মার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না, তো এই ক্ষেত্রে আসলে তার কি করণীয়? এখন দুঃখজনক কথা, আসলে ইসলামী জ্ঞান না থাকলে যেটা হয়ে থাকে, আমাদের অনুষ্ঠান ওনার হাজবেন্ড দেখবেন কিনা জানি না, কিন্তু একটা কথা বলবো, কোনো হাজবেন্ডের জন্য, স্বামীর জন্য এটা বৈধ নয় যে তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ ওয়াইফের মা বাবার সাথে দেখা সাক্ষাৎ না করা, করতে সুযোগ না দেওয়া। এটা হারাম, এটা কবিরা গুনাহ হবে। রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, এটা তো মারাত্মক কবিরা গুনার সে ফল ভোগ করবে। এটা আপনি কি করবেন? আপনি গোপনে হোক, যেভাবেই হোক, আপনি চেষ্টা করবেন যে মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখা। মা বাবাকেও বলবেন যে দেখো তোমাদের জামাই এটা পছন্দ করে না, কিন্তু আপনি কোনোভাবে মনের ভিতরে এই কথাটার স্থান দেবেন না যে আমি স্বামীর আনুগত্য করতে গিয়ে আমি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করব। কারণ হাদিসে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবদ্ধ হয়ে কোনো মাখলুকের, কোনো সৃষ্টির নাফরমানি অবদ্ধ হওয়া যাবে না। যেহেতু পছন্দ করছে না, আপনি গোপনে করবেন। স্বামী তো আর আঠার মতো সুপারগুলোর মতো সবসময় আপনার পাশে থাকে না, বাহিরে বের হয় প্রয়োজনে অপ্রয়োজনে। আপনি এই সুযোগে চেষ্টা করবেন, কৌশলে যোগাযোগ, যেভাবে আপনি চেষ্টা করবেন। আর মনের দিক থেকে কখন আপনি এই মনোভাব পোষণ করবেন না, না ঠিক আছে আমি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এটা কিভাবে হতে পারে? রাসূল ইসলামের এক প্রিয়তমা স্ত্রী, ইসলামের প্রথম দিক থেকে তার মা আসছেন, তখন তো ইসলাম গ্রহণ করে না, মুশরিকা। এখন তিনি তো জানেন না, ওই বিধানটা এখনো তার কাছে আসেনি। তিনি ইতস্ত করছিলেন যে আমি আমার মাকে ঘরে ঢুকতে দেবো কিনা, রসুলামের বিছানা বসতে দেবো কিনা। রসুল ইসলামের কাছে অনুমতি চাইলেন, অবশ্যই দেবে তোমার মা, অথচ কি মোমেনা না, মুশরিকা, ইসলাম গ্রহণ করেননি। সুতরাং মা তো মাই, বাবা তো বাবাই, এটা মোটেই ঠিক না। আর আপনি এইটা করবেনই না, তা আপনিও গুনাহগার হবেন। শেখ, আমাদের ফেসবুক পেজে মাহফুজা মুস্তফা নামে একজন বোন প্রশ্ন করেছেন যে টাকা গুনলে কি গুনাহ হবে কিনা। তিনি উমরা করার জন্য টাকা জমাচ্ছেন এবং মাঝে মধ্যেই গুনে দেখেন যে কত টাকা হলো, এক্ষেত্রে তার এটার বিধান কি হবে? এইটা কোত্থেকে নিয়েছেন আমি জানি না। আসলে সূরা হুমাজার মধ্যে এক জায়গায় আসছে, এক শ্রেণীর মানুষের ধিক্কার জানি আল্লাহ পাক বলছেন, ওরা তো খরচ করে না, ওরা মনে করে যে এই অর্থ তাদেরকে অমর করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে গুণে কত আছে কত গেল ব্যালেন্স অর্থাৎ দেখতে থাকে আর ভাবে যে এটা তাকে অমর করে রাখবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমার এই সঞ্চিত অর্থ তোমাকে অমর করে রাখবে না, বরং তুমি হতামায় নিক্ষিপ্ত হবে। আল্লাহ নিজে প্রশ্ন করে আবার নিজে জবাব দিচ্ছেন, আমা আদরাকা মাল হুতামা, হুতামা কি তুমি কি জানো? আল্লাহ তাআলা নিজে জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ প্রজ্বলিত আগুন। এখান থেকে হয়তো নিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু মুমিন তো সতর্ক থাকবে, সাবধান থাকবে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। ব্যাংক থেকে নেওয়ার ক্ষেত্রে লেখাই তো থাকে যে গুণে নিবেন। আর কোরআন শরীফের সেই সবচেয়ে বড় আয়াত 1 পৃষ্ঠা জুড়ে, সেখানে তো প্রথমেই আসছে লেখার কথা। লেখার প্রসঙ্গ কখন আসে? গুনার কথা। 10 টাকা, 10,000, 10 লক্ষ সব ঠিকঠাক আছে কিনা, ওকে আছে কিনা। সুতরাং ইসলাম এই ব্যাপারে নিষেধ না, বরং উৎসাহ আসছে যে আমি যেন ক্ষতিগ্রস্ত না হই, অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না করি। শেখ, আমাদের ফেসবুক পেজে আরও বেশ কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে ছোট্ট একটি বিরতির পরে ফিরে আসবো। দর্শক শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর। অন্যান্য বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা বিরতির পরে ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। স্বাগত জানাচ্ছি শেখ আপনাকেও আরও একবার। আমরা কিছু প্রশ্ন আমাদের ফেসবুক পেজ থেকে নিচ্ছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন বোন প্রশ্ন করেছেন
এখানে যে রুকুতে, সেজদায় এবং সেজদার মাঝে যে মাসনুন দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো ফরজ নামাজে কি পড়া যাবে? হ্যাঁ, সুন্দর কথা। এই নিয়ে একটু কথা আছে, ইখতিলাফ আছে। তবে ওলামায়ে আহনাফ তারা বলে থাকেন যেহেতু ফরজ ঠিক থাকলে তো অন্যান্য ইবাদতগুলো যুক্ত হবে, সাবধানতার জন্যে ফরজ ওয়াজিব নামাজগুলো এড়িয়ে সুন্নত নফল নামাজে মাসনুন দোয়াগুলো পড়ার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ মাসনুন যে দোয়াগুলো আছে সেগুলো ফরজ ওয়াজিব নামাজগুলো এড়িয়ে যাওয়ার কথা বলে থাকেন। নফল সালাতে, হ্যাঁ, নফল সুন্নাহ নামাজগুলোতে রুকু সিজদা পড়া যাবে। বরং পড়ার ব্যাপারে তো বেশি উৎসাহিত আসছে, কারণ হাদিসে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ, যে বান্দা যখন সিজদা যায় আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। তারপরে সূরা আলাকের শেষে তো আসছে উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার খুব কাছাকাছি হয়ে যাও। সুতরাং এগুলো দোয়া কবুলের জায়গা। শেখ, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ইসলামে বিনোদনের সীমারেখা, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের আজকে নির্ধারিত যে বিষয় ছিল ইসলামে বিনোদনের সীমারেখা, এই বিষয়ে আমরা যদি মোটা দাগে বলি, যেমন আমাদের দেশীয় সংস্কৃতি বা যে কোনো দেশের সংস্কৃতি, এই দেশীয় সংস্কৃতির সাথে ইসলামের সংস্কৃতির বা ইসলামের যে বিনোদনের যে রূপরেখা, এটার কি আসলে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, কিছু পার্থক্য আছে। প্রথম কথা হলো সূরা লোকমান, সূরা রুমে আসছে, সূরা রুম 21তম পারা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। ইসলামটা হলো ফিতরাতের ধর্ম, স্বভাবজাত ধর্ম, নেচারের ধর্ম। এখানে মানুষ মন চায় একটু আনন্দ বিনোদন করা, তবে সেখানে শিরিক মানে অনুপস্থিত থাকতে হবে। শিরিক থাকলে চলবে না, বিদআত থাকলে চলবে না। অমুসলিমদের সেই ধর্মীয় কোনো সংস্কৃতি এখানে থাকলে চলবে না। এখানে থাকতে হবে তাওহীদের উপর ভিত্তি করে, আখিরাতের উপর ভিত্তি করে এখানে মানে বিনোদন থাকতে হবে। যদি এমন হয়ে থাকে হ্যাঁ তাওহীদ আছে, শিরিক নেই, সবই ঠিক আছে, কিন্তু বিনোদনটা করতে গিয়ে, অথবা যেহেতু বিনোদন তো বিভিন্ন মাধ্যম আছে, যেমন খেলাধুলা অন্যতম একটা মাধ্যম, এগুলো করতে গিয়ে দেখা গেল যে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেল, অথবা এগুলোকে জীবনের লক্ষ্য টার্গেট বানিয়ে ফেললো, তাহলে হালাল হওয়া সত্ত্বেও সেগুলো অটোমেটিক সমস্ত ইসলামী স্কলারদের কাছে এটা গ্রহণযোগ্যতা আর পায় না। যেমন সূরা আরাফ 8ম পারা। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা সর্বশেষ একটা ফোন কল নিয়ে নিচ্ছি। এর দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আছি। জি, প্রশ্নটি করুন খুব সংক্ষেপে। বগুড়া থেকে রেবেকা। জি আপু বলেন। আমি তো বেশি সূরা জানি না, 8টা সূরা জানি, এটাই উলট-পালট করে পড়তেছি। 8টা সূরা জানি, এটাই ধারাবাহিকভাবে পড়তেছি, তাহলে কি হবে নামাজ? জি, শেখ উনি যেটি বলছিলেন যে 8টি সূরা উনি জানেন, ধারাবাহিকভাবে এগুলো যদি পড়েন নামাজ হবে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকে তো 5টা জানেন, 8টা তো তার চেয়ে একটু বেশি, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো মনে রাখতে হবে আর একটু বেশি জানবো। কিয়ামতের দিন যত বেশি জানবে তার অবস্থানটা তত উপরে থাকবে। আমি কি চাই না, আপনি কি চান না কিয়ামতের দিন জান্নাতে আমার অবস্থানটা উপরে হোক, আরো আনন্দদায়ক, আরো সম্মানজনক হোক? চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। শেখ, যুব সমাজকে আমার সর্বশেষ জিজ্ঞাসা আজকে, যে যুব সমাজকে ওরা যেহেতু অনেক বেশি বিনোদন প্রিয়, সো ওদেরকে, যুব সমাজকে আপনি কি উপদেশ দেবেন বা কি নসিহা পেশ করবেন বিনোদনের ক্ষেত্রে? এটার জন্য আসলে রাষ্ট্রের বড় দায়িত্ব। রাষ্ট্র কিভাবে যুব সমাজকে পরিচালিত করবে, কারণ যুব সমাজ যেদিকে যাবে রাষ্ট্র সেদিকে গিয়ে থাকবে। রাসূল আসলাম এক পর্যায়ে বলেছিলেন নসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের দ্বারা সাহায্য পেয়েছি। বদর, উহুদ, খন্দক, ডানে বামে সামনে তা কারা ছিলেন? বৃদ্ধ সাহাবে কেরাম। হ্যাঁ, ওনারা তো একসময় যুবক ছিলেন, সম্মান রেখেই বলছি, যুবকরাই তো ছিলেন। ইসলামের বিজয় তাদের মাধ্যমেই তো হয়েছে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় মানে রক্ত সিঞ্চন করেছেন কারা? এই যুবকরাই তো করেছেন। এখন যারা সমাজের কর্ণধার, তাদের দায়িত্ব যুব সমাজকে কিভাবে পরিচালিত করব। যুব সমাজের দিকে তাকিয়ে বোঝা যায় ওই রাষ্ট্র কিভাবে চলছে। যুব সমাজের উন্নতি, যুব সমাজের অবনতি রাষ্ট্রের উন্নতি অবনতি নির্ধারণ করে থাকে। এই জন্য যুব সমাজকে রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে আমি সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করব। মদ্যপান, মাদকতা, অশ্লীলতা, সমাজ বিধ্বংসী, ইমান বিধ্বংসী, আখিরাত বিধ্বংসী, এই সমস্ত বিষয় থেকে আমি ফিরিয়ে রাখবো। তো সেই জন্য দরকার কি মহতারাম, সূরা হজ 17তম বার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দেই তাদেরকে 4টা কর্মসূচি, 4টা দফা দিয়ে থাকি।
তারা কি সেই দায়িত্ব পালন করছেন? মুসলিম সমাজের মুসলিম নেতৃবৃন্দ, সে 4টা দফা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তারা কি করে? নামাজ কায়েম করবে। এই নামাজ কায়েম করার মধ্য দিয়ে তারা একটা বিশাল বিনোদন পেয়ে থাকবে যুব সমাজ। তারপরে ওয়া আতুজ যাকাহ, যাকাত ফরজ হলে যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা, কার্যকর করা, আদায়ের ব্যবস্থা থাকবে। তৃতীয় হলো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, যেটা আল্লাহ বলেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাই হলো আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে রাষ্ট্রের দায়িত্ব, যেটা আল্লাহ নিষেধ করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেগুলো বিরত রাখবে। এর মধ্য দিয়ে যুব সমাজের জন্য এই যে আজকে দেখুন আল্লাহ তাআলা কিভাবে জনপ্রিয়তা পেয়েছে, পুরো দায়িত্বটা আপনি রাষ্ট্রকে দিচ্ছেন, তারাই এছাড়া বাবা, দেখা যায় কোনো সংস্থার দায়িত্ব, সমাজের যিনি দায়িত্বে আছেন তারাও এটা ব্যবস্থা করবেন সুস্থ বিনোদনের, যেখানে নারী পুরুষের একসাথে থাকবে না। কোরআন হাদিস যেগুলো লাহুয়াল হাদিস বলা হয়েছে সূরা লুকমান, অশ্লীলতা, গান বাজনা, বাদ্য, সেগুলো থেকে মুক্ত রাখবেন, যাতে ইবলিস সন্তুষ্ট না হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। অনেক শুকরিয়া, ধন্যবাদ শেখ মোস্তফা জামান, আমাদেরকে ব্যস্ততম সময়ের মাঝে সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, শুনছিলেন ইসলামে বিনোদনের সীমারেখা, এ বিষয়ে আজকের নির্ধারিত আলোচনা এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।